হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর লেসন 8 এর একটি খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, একটি নাটক, দি হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। তো এটি একটি নাটক, যেটা গল্পে দেখানো রয়েছে। স্কুলের স্টুডেন্টরা মিলে একটা নাটকের আয়োজন করেছে এবং নাটকের একটা খুব সুন্দর স্টোরি দেখানো হয়েছে এই গল্পের মাধ্যমে। তো গল্প শুরু করার আগে প্রথমে কবি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। দেখো, অস্কার ওয়াইল্ড গল্পের লেখক হলেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের পুরো নাম দেখে নাও, অস্কার ফিঙ্গেল ও ফ্ল্যাহার্টি উইলস ওয়াইল্ড। তিনি ছিলেন একজন আইরিশ রাইটার, পোয়েট অ্যান্ড প্লেরাইট। দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ ওয়ান অফ হিজ মোস্ট পপুলার প্লেস। তার গুরুত্বপূর্ণ নাটকগুলির মধ্যে একটি হলো ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। He also wrote many short stories like The Selfish Giant, The Happy Prince, The Model Millionaire and so on. তিনি এই সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট স্টোরিজগুলো লিখেছিলেন। কি কি? দি সেলফিশ জায়ান্ট, হ্যাপি প্রিন্স, দি মডেল মিলিয়নেয়ার, এই ধরনের গল্প। দি প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ড্রামাটাইজড ফ্রম হিজ ফেমাস স্টোরি দি হ্যাপি প্রিন্স। তার একটা ফেমাস গল্প রয়েছে দি হ্যাপি প্রিন্স, সেখান থেকে এই গল্পতে এই ড্রামাটা নেওয়া হয়েছে। ওকে, দেখো, অরিজিনাল গল্পে যাওয়ার আগে দুটো প্রশ্ন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ মেক্স এ পারসন ট্রুলি হ্যাপি? তোমার মতানুযায়ী একজন ব্যক্তিকে কোন জিনিসটা সত্যিকারের সুখী করে? সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক উই হেল্প পিপল? তোমার কি মনে হয় আমরা মানুষকে কেন সাহায্য করি? ওকে, তো এই দুটো প্রশ্ন নিজেরা ভাববে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম হ্যাপি প্রিন্স এটা একটা নাটক, স্কুলের ছেলেরা মিলে আয়োজিত করবে। তো এই নাটকের ক্যারেক্টার সম্বন্ধে দেওয়া আছে। দেখো, প্রথমে রয়েছে দি হ্যাপি প্রিন্স, এ স্ট্যাচু। তাহলে হ্যাপি প্রিন্সটা আসলে কি? একটা মূর্তি। সোয়ালো, সোয়ালো দি বার্ড, একটা পাখি রয়েছে যে হচ্ছে সোয়ালো। এ ওমেন ড্রেস মেকার, একজন মহিলা কাপড় যে বোনে তাকে ড্রেস মেকার বলা হয়। হার সন, ওই মহিলাটির পুত্র। এ পোর ইয়াং প্লেরাইট, প্লেরাইট যে নাটক লেখে তাকে বলা হয় প্লেরাইট। তো একজন গরিব যুবক প্লেরাইট। এ পোর লিটিল গার্ল, একটা ছোট্ট গরিব মেয়ে। দি মেয়র, মেয়র রয়েছে। টাউন কাউন্সিলর, টাউনের কাউন্সিলররা রয়েছে। এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুকের দল রয়েছে। সান্ড্রি পিপল রয়েছে এবং অ্যাঞ্জেল রয়েছে। ওকে, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। তারপরে দেখো, একটা স্টেজ সেটিং দেওয়া রয়েছে। কার্টেন গোজ আপ। আচ্ছা, এটা তো একটা নাটক, তো নাটকের দেওয়া রয়েছে, মঞ্চের যে সেটিং রয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখো, কার্টেন, কার্টেন মানে হলো পর্দা, পর্দাটা উঠে গেল, গোজ আপ। ইন ডিপ সেন্টার স্টেজ, ওই স্টেজের একদম মাঝ বরাবর, এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড। আচ্ছা, একটা উঁচু এবং বড় স্কোয়ার, স্কোয়ার হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার একটা বাক্স, সেটা রাখা হয়েছে এবং সেটাকে লুকিং, সেটাকে দেখাচ্ছিল কিরকম একটা পেডেস্টাল। আচ্ছা, পেডেস্টাল হচ্ছে যেখানে পা রাখা হয় আর কি, পা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় পেডেস্টাল। তো ওই বর্গক্ষেত্রটার উপরে পা রাখার একটা জায়গা বর্গক্ষেত্রটা, তো ওই জন্য এটাকে পেডেস্টাল বলা হয়েছে, পাদানি টাইপের। আপন দি বক্স স্ট্যান্ডস দি হ্যাপি প্রিন্স, ওই বক্সের ওপরে দাঁড়িয়ে রয়েছে হ্যাপি প্রিন্স। ওকে, হ্যাপি প্রিন্স আগেই জেনেছো যে হ্যাপি প্রিন্স একটা স্ট্যাচু। হি স্ট্যান্ডস স্টাফলি রিজেম্বলিং এ স্ট্যাচু, সে শক্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। স্টাফলি মানে শক্ত, স্ট্যাচু মানে মূর্তি, রিজেম্বলিং মানে সাদৃশ্য, তাহলে মূর্তির মতন দেখতে, শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এ স্ট্যাচু ইজ হোয়াট দি হ্যাপি প্রিন্স ইজ। ওকে, এ স্ট্যাচু ইজ হোয়াট দি হ্যাপি প্রিন্স ইজ, সুখী রাজকুমারী আসলে একটি মূর্তি। হি ইজ ওয়ারিং, ওয়ারিং মানে পরিধান করা, সে পরিধান করে রয়েছে। এ গোল্ডেন টিউনিক, একটা সোনালী কালারের টিউনিক, টিউনিক হচ্ছে একটা ড্রেস, এক ধরনের ঢিলে ঢালা একটা পোশাক, টিউনিক। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, এবং দাঁড়িয়ে রয়েছে পা দুটো ফাঁকা করে।
হিজ হ্যান্ডস রেস্টিং অন হিজ হিল্ড অফ এ সোর্ড। আচ্ছা দেখো, হিল্ড অফ এ সোর্ড, সোর্ড মানে তরবারি, হিল্ড মানে তরবারির যে হাতলটা ওটাকে হিল্ড বলা হয়। তার হাতগুলো তরবারির হাতলের উপরে রাখা আছে। হুজ টিপ রেস্ট অন দি পেডেস্টাল শেপড বক্স। ওকে, যার টিপ, টিপ মানে হচ্ছে অগ্রভাগটা, ওই তরবারির অগ্রভাগটা তাকে টিপ বলা হয়েছে। রেস্ট অন দি পেডেস্টাল শেপড বক্স, ওই পদমঞ্চাকৃতির যে বাক্সটা তার উপরে তরবারির অগ্রভাগটা রয়েছে। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দি সাইড অফ দি হিল্ড। আচ্ছা, ওই তরবারির যে হাতলটা, হিল্ড মানে হাতল, হাতলে একটা বড় লাল রঙের রেড স্টোন, পাথর, লাল পাথর একটা আটকানো রয়েছে। দি ওপেন, ওকে, the open eyes of the happy prince are individually covered with blue colored paper. আচ্ছা, হ্যাপি প্রিন্সের যে চোখগুলো রয়েছে সেটা আলাদা আলাদা ভাবে, ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা ভাবে, কোভার্ড মানে আচ্ছাদিত রয়েছে, আবৃত রয়েছে, উইথ ব্লু কালার্ড পেপার, নীল রঙের পেপার দিয়ে, কাট ইন দি শেপ অফ দি আই, চোখের আকারে কাটা রয়েছে, অ্যান্ড লাইটলি গ্লুড, গ্লু মানে চেটানো রয়েছে, আটকানো রয়েছে, টু হোল্ড দেম ইন প্লেস, এবং সেখানে আঠা দিয়ে আটকানো রয়েছে। দি স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দি অডিয়েন্স। হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা সেটা অডিয়েন্স, দর্শকগণদের দিকে তাকিয়ে রয়েছে। এ ফিউ ইয়াং স্টুডেন্টস হোল্ডিং বুকস, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, কাম আউট অফ দি লেফট উইং। হ্যাঁ, কিছু ইয়ং স্টুডেন্ট, কম বয়সী, অল্প বয়সী ছাত্র, হাতে বই ধরে, হোল্ডিং বুকস, হাতে বই ধরে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধে ব্যাগ নিয়ে, কাম আউট অফ দি লেফট উইং। আচ্ছা, কাম আউট মানে বেরিয়ে আসে, লেফট উইং বাঁ দিক থেকে, মঞ্চের বাঁ দিক থেকে। ক্রস দি স্টেজ টকিং, কথা বলতে বলতে, তারা কথা বলতে বলতে স্টেজটা ক্রস করলো। দি স্টেজ ইজ লিট ইন ইয়েলো, মঞ্চটা লিট মানে আলোকিত হয়, ইয়েলো হলুদ রঙের আলো পড়ে আলোকিত হয়। স্টুডেন্ট ওয়ান, প্রথমজন স্টুডেন্ট বলে, সো দিস ইজ দি ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, তাহলে এটাই হলো ওই বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, মূর্তি, স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, তাহলে এটাই হলো ওই সুখী রাজকুমারের বিখ্যাত মূর্তি। ওকে, দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমাইরিংলি অ্যারাউন্ড দি স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, তারা সেখানে দাঁড়ায় এবং চারপাশটা জমায়েত হয়ে, অ্যাডমাইরিংলি অ্যারাউন্ড দি, হ্যাঁ, তারা ওই হ্যাপি প্রিন্সের চারদিকে গোলাকার হয়ে, জমায়েত হয়ে প্রশংসা করতে থাকে ওই সুখী রাজকুমারের। স্টুডেন্ট টু, দ্বিতীয় ছাত্র বলে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, সে এই জায়গায় কিন্তু খুবই সুপরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দি ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসুসি, হ্যাপি প্রিন্স সানসুসির এক চমৎকার রাজপ্রাসাদে বসবাস করত। ডিউরিং দি ডে, দিনের বেলা, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, সে খেলা করত তার বন্ধুদের সাথে, ইন দি প্যালেস গার্ডেন, হ্যাঁ, রাজপ্রাসাদের উদ্যানে। বাই নাইট, রাতের বেলা, হি স্যাং অ্যান্ড লাভ, সে গান করত এবং হাসত। He had no idea about the people of this world who live outside the palace. তার কোনো ধরনের ধারণাই ছিল না, ধারণাই ছিল না যে রাজপ্রাসাদের বাইরে জগতের মানুষদের সম্বন্ধে। তাহলে রাজকুমার শুধুমাত্র কিন্তু তার প্রাসাদের মানুষদের সম্বন্ধে জানতো, প্রাসাদটা সম্বন্ধেই জানতো, প্রাসাদের বাইরে যে একটা বিশ্ব রয়েছে এবং সেই বিশ্বটার ধাঁচ ধরন কিরকম সে কিন্তু সেটা জানতো না। নেক্সট দেখো, স্টুডেন্ট ওয়ান, এক নম্বর স্টুডেন্ট বলে, ইউ মিন হি নেভার ফেল স্যাড, তুমি বলতে চাইছো সে কোনোদিনই দুঃখ অনুভব করেনি? দ্বিতীয় স্টুডেন্ট বলছে, নাথিং স্যাড এভার এন্টার দি ডোর অফ দি প্রিন্সেস প্যালেস, কোনো দুঃখই রাজকুমারের প্রাসাদে প্রবেশ করেনি। এভরিওয়ান কল্ড হিম দি হ্যাপি প্রিন্স, প্রত্যেকেই তাকে সুখী রাজকুমার বলে ডাকতো। অ্যান্ড হোয়েন হি ডাইড, যখন সে মারা যায়, দি টাউন বিল্ড দি স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দি সেম, এই শহরের লোক তার নামে একটা মূর্তি বানায় এবং তার নামে এর নামকরণ করে। ওকে, তাহলে দেখো মূর্তিটা কেন বানানো হলো না, সুশি বলে একটা জায়গা ছিল, সেখানে রাজপ্রাসাদে একটা রাজকুমার ছিল যে সর্বদাই হাসি খুশি থাকতো, গান করতো, খেলাধুলো করতো, এবং সে বাইরের জগৎ সম্বন্ধে পরিচিত ছিল না, এবং সর্বদা হাসি খুশি থাকার কারণে সবাই বলতো
যে হ্যাপি প্রিন্স বলেই তাকে ডাকতো এবং তার রাজপ্রাসাদে কোনোদিন তার কাছে কোনো দুঃখ প্রবেশ করতে পারেনি। সেই প্রিন্স যখন মারা যায় তখন তার নামে ওই শহরে একটা মূর্তি বানানো হয়। দেখো স্টুডেন্ট 3 তৃতীয় ছাত্রটা বলে, দি হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। মাথা থেকে পা পর্যন্ত হ্যাপি প্রিন্স সুখী রাজকুমার কিন্তু সোনা দিয়ে তৈরি রয়েছে। তাহলে হ্যাপি প্রিন্সকে তৈরি করা হয়েছে সোনা দিয়ে, ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত। হিজ আইস আর টু প্রিসিয়াস স্যাফায়ার্স। ওকে, তার যে চোখগুলো রয়েছে চোখগুলোতে দুটো স্যাফায়ার্স মানে হচ্ছে নীলকান্তমণি, হ্যাঁ, দুটো নীলকান্তমণি, মূল্যবান নীলকান্তমণি রয়েছে। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি। রুবি মানে চুনি, একটা দামি ধাতু। তো তার বিগ রেড রুবি অন হি সোড হিল্ড। হিল্ড মানে আগেই বলেছি তরবারির হাতল। তো তরবারির হাতলটাতে একটা লাল রঙের রুবি লাগানো রয়েছে চুনি, এবং তার দুটো চোখে দুটো মূল্যবান নীলকান্তমণি লাগানো রয়েছে। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দি হ্যাপি প্রিন্স উইথ ও। প্রথম জন ছাত্র সে সুখী রাজকুমারের দিকে এক সম্ভ্রমের সহিত বিভ্রান্তের সহিত দেখে। দে স্টার্ট ওয়াকিং, তারা এবারে চলতে শুরু করে। স্টুডেন্ট 2 স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দি রাইট উইং এক্সিট। তারা যখন ডান দিকে প্রস্থানের জায়গায় এসে পৌঁছয় তখন দ্বিতীয় স্টুডেন্ট কথা বলতে শুরু করে। কি কথা বলতে শুরু করে? এই যে দেখো, দ্বিতীয় স্টুডেন্ট বলে, ইন দিস টাউন, এই শহরে এভরিওয়ান লাভস দি হ্যাপি প্রিন্স, প্রত্যেকেই সুখী রাজকুমারকে পছন্দ করে। দে গো আউট, এটা বলার পরেই তারা চলে যায়। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দি স্টেজ ফ্রম দি রাইট। এক দুঃখী, হ্যাঁ, ক্লান্ত দেখাচ্ছে এরকম একজন মানুষ, স্যাড মানে দুঃখী, টায়ার্ড ক্লান্ত, এক্সস্টেড যেটাকে বলা হয়। তো দুঃখী ক্লান্ত দেখতে একজন মানুষ তৎক্ষণাৎ ইমিডিয়েটলি এন্টার্স দি স্টেজ, মঞ্চে প্রবেশ করে। ফ্রম দি রাইট, ডান দিক থেকে। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। লিমস ডাউন মানে লাফিয়ে বসা, আনহ্যাপি এক্সপ্রেশন মানে বিষণ্ণভাবে। তাহলে সে একটা বিষণ্ণভাবে বিষণ্ণ একটা বিরক্তি ভাব, অসুখী একটা মনোভাব নিয়ে বসে পড়ে। হি স্টপস বিফোর দি স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স। সে সুখী রাজকুমারের মূর্তির পাশে দাঁড়ায় অ্যান্ড পাশেই থামে ওখানে, অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ড। 3 সেকেন্ডের জন্য তাকে আনহ্যাপি দেখাচ্ছিল। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দি লেফট উইং এক্সিট। তারপর সে নড়বড়ে চালে চলতে থাকলো বাম দিকের প্রস্থানের দিকে। মাটারিং লাউডলি টু হিমসেলফ, সে নিজেই বিড়বিড় করতে থাকে, ঠিক আছে, নিজেই নিজে। ম্যান, মানুষটা বলে, অ্যাট লিস্ট দেয়ার ইজ ওয়ান ট্রু হ্যাপি ম্যান ইন দিস টাউন। তো সেই লোকটি বলছে যে অন্তত এই শহরে একজন মাত্র হ্যাপি প্রিন্স, সুখী ব্যক্তি রয়েছে। দ্যাট ইজ সামথিং। ওকে, এটাও একটা ব্যাপার। দি স্যাড টায়ার্ড ম্যান গোস আউট থ্রু দি লেফট উইং এক্সিট। ওই দুঃখী ক্লান্ত মানুষটি বাম দিক থেকে চলে গেল। ইমিডিয়েটলি ফ্রম দি লেফট উইং, বাম দিক থেকে এমার্জেস এ ইয়াং মাদার, এক যুবক মা প্রবেশ করে। ড্র্যাগিং হার লিটল বয় বাই দি হ্যান্ড, হাতে করে তার ছোট্ট ছেলেটিকে টানতে থাকে। ড্র্যাগিং মানে টানা, ঠিক আছে, টেনে টেনে আনে ছোট ছেলেটিকে। দি বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দি বয় ফ্রম ক্রাইং, মা ছেলেটিকে কান্না থেকে থামাতে চাইছে। দে রিচ দি স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, তারা সুখী রাজকুমারের মূর্তির কাছে পৌঁছয়। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মাদার চলতে চলতে কথা বলে। মাদার, ইয়ং মাদার, মা বলছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারছি না কেন তুমি কাঁদছো। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, কেন তুমি সুখী থাকতে পারছো না। দি হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস, হ্যাঁ, সুখী রাজকুমার কোনোদিনই নতুন জিনিসের জন্য কাঁদে না। তারপরে দেখো, মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দি লেফট উইং এক্সিট, বাঁ দিকের প্রস্থানের পথে তারা বেরিয়ে গেল, মা এবং ছেলে। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু,
এবারে মঞ্চের যে আলোটা সেটা নীল হয়ে গেল, ঠিক আছে। দি টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দি ব্যাকগ্রাউন্ড। টুইটারিং একটা পাখির আওয়াজ, পাখির একটা আওয়াজ সেটা নেপথ্যে শোনা যায়। ব্যাকগ্রাউন্ড মানে নেপথ্যে। সোয়ালো দি বার্ড ড্রেসড ইন ব্ল্যাক টিউনিক। সোয়ালো পাখিটি কি ড্রেস পরেছে না ব্ল্যাক টিউনিক, কালো রঙের একটা পোশাক পরেছে। আচ্ছা, সোয়ালো পাখি বলতে অ্যাকচুয়ালি ওই স্টুডেন্টরাই তো যে নাটকটা করবে আর কি, সেই সেজেছে, তো পাখির মতো সেজেছে। তো কেমন সাজে সেজেছে দেখো, কালো রঙের একটা টিউনিক পোশাক পরেছে, কার্ডবোর্ড উইংস অ্যাটাচ টু ইটস ব্যাক, তার পেছনে কার্ডবোর্ডের তৈরি একটা ডানা, দুটো ডানা লাগানো রয়েছে। এন্টার স্টেজ ফ্রম দি রাইট, ডান দিক থেকে মঞ্চে প্রবেশ করে। জয়াসলি ট্রিপিং, হাসি খুশি ভাবে লাফাতে থাকে, হাসি খুশি ভাবে জয়াসলি ট্রিপিং মানে লাফাতে থাকে। দি সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং। আচ্ছা, সোয়ালো কি করলো, তা ফ্ল্যাপ ঝাপটা মারা, ঠিক আছে, হাতগুলো ঝাপটাতে থাকে এটা বোঝানোর জন্য যে সে উড়ছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো ওই মঞ্চের মাঝ বরাবর এসে পৌঁছয় বিফোর দি স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে এসে পৌঁছয়। তো সোয়ালো সোয়ালো বলছে দেখো, ইট ইজ মাচ টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা উষ্ণ ইজিপ্টের উদ্দেশ্যে উড়ে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকে উড়ে যেতে হবে। বাট টু নাইট, কিন্তু আজ রাতে আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আমি এই অচেনা শহরে বিশ্রাম নেব। সোয়ালো বলে, ইট ইজ মাচ টু কোল্ড হেয়ার, এখানে খুবই গরম, খুবই ঠান্ডা, ঠিক আছে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা উষ্ণ ইজিপ্টের উদ্দেশ্যে পাড়ি দিয়ে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকে উড়ে যেতে হবে। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন প্লেস, আজ রাতে আমি এই অচেনা শহরে, আননোন টাউন অচেনা শহরে বিশ্রাম নেব। দি শেল্টার বিটুইন দি ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, এই সোনালী মূর্তিটির মাঝে যে জায়গাটা রয়েছে সেটা খুব ভালো দেখাচ্ছে। তারপর দি সোয়ালো পার্চেস অন দি পেডেস্টাল শেপড বক্স, সোয়ালো কি করলো, পার্চ মানে উড়ে এসে বসা, ঠিক আছে, উড়ে এসে বসলো ওই পদমঞ্চাকৃতি বক্সের ওপরে, হোল্ডিং এ লেগ অফ দি স্ট্যাচু, স্ট্যাচুর একটা পা ধরে, অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, পায়ে তার মাথাটা রেখে শুয়ে পড়লো। শ্যালো জার্ক অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর সোয়ালো মানে উঠে যায় এবং লাফিয়ে ওঠে। জার্ক মানে ঝাঁকুনি আর কি, ঝাঁকুনি দিয়ে হঠাৎ সে লাফিয়ে উঠে যায় 5 সেকেন্ড পর। সোয়ালো বলছে, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম যে এই সোনালী রঙের যে রুমটা এটা ভালো আশ্রয়স্থান হবে, শেল্টার মানে আশ্রয়স্থান। বাট আই এম গেটিং ওয়েট ইন দি রেইন, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তাহলে তার মনে হলো যেন বৃষ্টি হয়েছে, আসলে কিন্তু বৃষ্টি হয়নি, সেটা কারণটা কি, কারণে জলটা কোথা থেকে এলো সেটা বুঝতে পারবে এখনই। দি সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ড, ঠিক আছে, সোয়ালো কি করে, তার ঘাড়টাকে বাইরে বের করালো এবং উপরের দিকে তাকালো। হি লুকস পাজেল, সে তাকে বিভ্রান্ত মনে হচ্ছিল। সোয়ালো বলছে, অ্যান্ড ইয়েট দি স্কাই ইজ ক্লিয়ার, খুব আশ্চর্য, আকাশটা পরিষ্কার। ইট ইজ নট রেইনিং, বৃষ্টি তো হচ্ছে না। Swallow jumps up again as if a second drop of water had fallen. যখন দ্বিতীয়বার জলের বিন্দু পড়ল তখন সে আবার লাফিয়ে উঠল। He now looks up at the statue, সে এখন মূর্তির দিকে তাকায়। Is amazed to see teardrops beneath its eyes. এটা দেখে খুবই অবাক হয়ে গেল, ওই মূর্তিটি চোখের তলা দিয়ে হ্যাঁ জলের জল জলে যে অশ্রু অশ্রু পড়েছে। সোয়ালো বলে, হু আর ইউ, তুমি কি, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। স্ট্যাচু মূর্তিটি বলে, আই অ্যাম দি হ্যাপি প্রিন্স, আমি সুখী রাজকুমার। আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস, আমি রাজপ্রাসাদে আমার জীবন কাটিয়েছি। নাও আই অ্যাম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড এ স্ট্যাচু, এবং একটা মূর্তি। আই স্ট্যান্ড ইন দি মিডিল অফ দিস টাউন, আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দি পোর পিপল, আমি গরিব মানুষদের দেখতে পাই। অ্যান্ড অল দি আগলি থিংস ইন মাই ল্যান্ড, এবং আমার এই দেশের সমস্ত কুৎসিত জিনিসগুলো আমি দেখতে পাই।
তারপরে দেখো সোয়ালো বলে আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখতে পাচ্ছি তোমার একটা সোনার হৃদয় রয়েছে। স্ট্যাচু বলে মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পাগুলো এখানে আটকানো রয়েছে। আই ক্যান নট মুভ, আমি নড়তে পারি না। প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করো। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো। দি স্টেজ ইজ ডার্কেন্ড, এটা বলার পর মঞ্চটা অন্ধকার হয়ে গেল। অনলি দি হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের আওয়াজটাই শোনা যাচ্ছিল। স্ট্যাচু, মূর্তিটি বলে দেয়ার ইজ এ পোর হাউস ইন এ লিটিল স্ট্রিট, এই ছোট্ট ওই যে স্ট্রিট, রাস্তা, সেখানে একটা গরিবের বাড়ি রয়েছে। এ ওমেন ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দি প্যালেস, রাজপ্রাসাদে এক সুন্দরী রমণীর জন্য মহিলাটি কাপড় বুনছে। দি ওমেন ইজ পোর, মহিলাটি গরিব, অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার পুত্র জ্বরে ভুগছে। ঠিক আছে, ফিভার মানে জ্বর, সাফারিং মানে ভোগা। সোয়ালো বলে টেক দি রুবি ফ্রম মাই শোর্ট হিল্ড অ্যান্ড গিভ ইট টু হার, আমার তরবারির হাতল থেকে এই এই চুনি পাথরটি নাও, অ্যান্ড গিভ ইট টু হার, এবং এটা তাকে দিয়ে আসো। তারপর দেখো দি স্টেজ ইজ লিট অ্যাগেন, এটা বলার পর আবার মঞ্চটা আলোকিত হলো। দি লাইট ইজ ব্লু, কোন রঙের? নীল রঙে আলোকিত হলো। ক্লোজ টু দি রাইট উইং, ডান দিকের কাছেই, ডান দিকের মঞ্চে যে ডান দিকের কাছে ছিল, সেখানে দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড, সেখানে কার্ডবোর্ডের তৈরি একটা কুঁড়ে ঘর দেখানো হয়েছে। দেয়ার ইজ এ ব্যাকডোর টু দি কটেজ ফর এন্ট্রি, এবং সেই কটেজের পেছন দিকে একটা দরজাও রয়েছে প্রবেশের জন্য। ফ্রম দি রাইট উইং, ডান দিক থেকে। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দি কটেজ, ওই কুঁড়ে ঘরে একটা পর্দা ঝুলছে কুঁড়ে ঘরের সামনে। সোয়ালো বলে বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা ইজিপ্টে উড়ে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারি না। ইট ইজ টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। স্ট্যাচু বলে সোয়ালো, লিটিল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ওয়ান নাইট, ফর ওয়ান নাইট। ঠিক আছে, স্টে মানে থাকা। বলছে সোয়ালো, দয়া করে আমার সাথে এক রাতের জন্য থাকো। ওকে, শুধুমাত্র এক রাতের জন্য। তারপর দেখো সোয়ালো বলে আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, তোমার দিকে তাকিয়ে আমার দুঃখ মনে হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি মানুষদের না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দি সোয়ালো রিমুভস দি রুবি ফ্রম দি হিল্ট অফ ইটস মাউথ, সোয়ালো পাখিটি তার মুখ দিয়ে তরবারির হাতলের যে রুবিটা ছিল, চুনিটা, সেটা বের করলো। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্ম, সে তার হাত দিয়ে ওড়ার ভঙ্গি করলো। হি গোজ আপ টু দি কটেজ, সে কুড়ে ঘরের কাছে পৌঁছে যায়। রিমুভস দি কার্টেন, পর্দাটা সরিয়ে দেয়। ইনসাইড দি কটেজ, কুড়ে ঘরের ভেতরে মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন আসলিপ, মা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, অ্যান্ড হ্যাজ ফলেন আসলিপ, ঘুমিয়ে পড়েছিল। হার সন ইজ টসিং ইন ফেভার, টসিং মানে এদিকে ওদিকে এপাশ ওপাশ হওয়া, বিছানায় শুয়ে আছে তো বিছানায় এপাশ ওপাশ হওয়াকে টসিং বলা হয়। ফেভার মানে জ্বর, তার পুত্র জ্বরে এদিক ওদিক হচ্ছে। দি সোয়ালো পুটস দি রুবি ডাউন হে নেয়ার হার হ্যান্ড, সোয়ালো পাখিটি তার হাতের কাছে ওই পাথরটি, রুবি, ওই রুবিটাকে রেখে দিই। দেন হি কামস আউট, তারপর সে বেরিয়ে আসে, অ্যান্ড ড্রস দি কার্টেন, পর্দাটা ফেলিয়ে দেয়। হি ফ্ল্যাপস হিজ আর্ম ইন ফ্লাইট, সে ওড়ার ভঙ্গি করে। অ্যান্ড রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসে, সুখী রাজকুমারের কাছে ফিরে আসে। সোয়ালো বলে টিজ এ কোল্ড নাইট, এটা একটা ঠান্ডা রাত্রি, বাট স্ট্রেঞ্জ, কিন্তু অদ্ভুত। আই এম ফিলিং ওয়ার্ম, আমি উষ্ণ অনুভব করছি। আজ শীতল রাত্রি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি উষ্ণ অনুভব, গরম অনুভব করছি। তারপর দেখো স্ট্যাচু বলে দ্যাট হ্যাপেন্স, এরকম হয় when you do something good to help someone, তুমি কারো সাহায্য করার জন্য যখন ভালো কিছু করো তখন এরকম ঘটে। কে বলে? স্ট্যাচু বলে। কাকে? সোয়ালোকে। অ্যাকচুয়ালি সোয়ালো যখন ওই রুবিটা তার মায়ের কাছে দিয়ে আসে, এটা একটা গুড ডিড, একটা ভালো কাজ, হ্যাঁ, যে কারণে তার মনটা এমনিতে গরম হয়ে গেছে। স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, মঞ্চের যে আলোটা সেটা এখন পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেল। সোয়ালো বলে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আমি আজ রাতে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দেব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দি ডে, আমি দিনের বেলা
থ্রু দি ডে, তোমার সাথে থাকবো। মূর্তিটি বলে সোয়ালো সোয়ালো লিটিল সোয়ালো, সোয়ালো সোয়ালো ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। বলছে ছোট্ট সোয়ালো দয়া করে আমার সাথে আরেকটা রাত থেকে যাও। সোয়ালো বলে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করেছে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সো, হ্যাঁ আগামীকালই তারা নীল নদী, নীল নদের উপর দিয়ে উড়ে লাক্সরে যাবে। লাক্সর হলো ইজিপ্টের একটা শহর। ওকে, তখন স্ট্যাচু মূর্তিটি বলে ফার অ্যাওয়ে ইন এ লিটিল অ্যাটিক, অ্যাটিক মানে চিলেকোঠা, তাহলে ছোট্ট একটা চিলেকোঠায় অনেক দূরে, আই সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ বাদামি রঙের চুলওয়ালা একজন লোক, হি ইজ আনহ্যাপি অ্যান্ড বোর, সে অসুখী এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দি থিয়েটার, সে থিয়েটারের জন্য, মঞ্চের জন্য একটা নাটক লিখছে। লিটিল সোয়ালো ছোট্ট সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফেয়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম, স্যাফেয়ার্স মানে নীলকান্ত মণি, তো আমার চোখগুলোর মধ্যে একটা চোখ থেকে নীলকান্ত মণি খুলে নাও, অ্যান্ড গিভ ইট টু মি, এবং এটা তাকে দিয়ে এসো। সোয়ালো বলে ডিয়ার প্রিন্স, ও হে প্রিন্স আই ক্যান নট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। স্ট্যাচু বলে, মূর্তিটি বলে সোয়ালো লিটল সোয়ালো ইউ মাস্ট, ছোট্ট সোয়ালো তোমাকে এটা করতেই হবে। দি সোয়ালো টেক্স এ স্যাফেয়ার ফ্রম ওয়ান অফ দি প্রিন্সেসেস ব্লু আইস, ওকে, তো রাজকুমারের একটা চোখ থেকে নীল যে নীলকান্ত মণি সেটা বের করে নেয়, অ্যান্ড মেক্স দি মোশন অফ ফ্লাইং, ওড়ার ভঙ্গি করে, গোস টু দি কার্ডবোর্ড কটেজ, তারপরে কার্ডবোর্ডের কুড়ে ঘরে পৌঁছে যায়। দি সোয়ালো রিমুভস দি কার্ট, সোয়ালো পাখিটি পর্দাটা সরিয়ে দেয়, কার্টেন মানে পর্দা, রিমুভ মানে সরিয়ে দেওয়া। দি কটেজ লাইট চেঞ্জেস টু ব্লু, কুড়ে ঘরের যে আলোটা সেটা নীল রঙের হয়ে যায়। দি প্লে রাইট ইজ রিভিলড, ওকে, যখনই আলোটা নীল রঙের হয়ে যায় তখন প্লে রাইট ওই লেখককে দেখা যাচ্ছে, রিভিল মানে প্রকাশিত হওয়া, দেখা যাওয়া। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ড, সে তার হাত দিয়ে মাথায় ধরেছিল। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশে পেন এবং পেপার রাখা ছিল। দি সোয়ালো কোয়াইটলি লিভস দি স্যাফেয়ার বিসাইড দি ইয়ং প্লে রাইট, ওই যুবক প্লে রাইট লেখকের কাছে নিঃশব্দে চুপচুপ করে ওই স্যাফেয়ার, স্যাফেয়ার মানে নীলকান্ত মণিটিকে রেখে চলে আসে। দি ইয়াং প্লে রাইট ডিসকভার দি রিচ স্টোন সুন আফটার দি সোয়ালো লিভস, সোয়ালো চলে যাওয়ার পর যুবক লেখকটি ওই স্টোনটাকে, ওই স্যাফেয়ার্সটাকে ডিসকভার করে, দেখতে পায়। হি ইজ ওভারজয়েড, সে এটা দেখে কিন্তু খুবই আনন্দিত হয়ে যায়। নেক্সট প্লে রাইট, দেখো প্লে রাইট বলে সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, কেউ একজন আমার কাজটাকে খুবই পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটাকে ফিনিশ করতে পারবো, সমাপ্ত করতে পারবো। দি সোয়ালো রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স, সোয়ালো পাখিটি হ্যাপি প্রিন্স সুখী রাজকুমারের কাছে ফিরে আসে। হি ইজ রেস্টিং অন দি পেডেস্টাল শেপড বক্স, সে ওই পদমঞ্চাকৃতি বক্সের ওপরে রেস্ট করে, অন হুইচ স্ট্যান্ডস দি হ্যাপি প্রিন্স, যার উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়েছিল। দি কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দি ইয়ং প্লে রাইট উইদাউট বিং ভিজিবল টু দি অডিয়েন্স, কুড়ে ঘরের যে কার্টেনটা, পর্দাটা, সেটা পুলড, সেটাকে টেনে দেয় কে, ইয়ং প্লে রাইট, ওই যুবক প্লে রাইটটা, এবং উইদাউট বিং ভিজিবল টু দি অডিয়েন্স, এবং এটা দর্শকদের কাছে ভিজিবল ছিল না, দর্শকরা এটা দেখতে পাচ্ছিল না। হি লেফট থ্রু দি কটেজ ব্যাক ডোর অ্যান্ড দি রাইট উইং এক্সিট, সে ওই কটেজের পেছন দিক থেকে ডান দিকে বরাবর প্রস্থান করে যায়। সোয়ালো বলে আই এম হেয়ার টু সে গুড বাই, আমি এখানে এসেছি তোমাকে বিদায় জানাতে। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এরপরেই মঞ্চের যে আলোটা সেটা নীল হয়ে যায়। মূর্তিটি বলে আই সি এ পোর লিটিল গার্ল ইন দি টাউন স্কোয়ার, আমি দেখতে পাচ্ছি শহরের চত্বরে একটা ছোট্ট গরিব মেয়েকে। সি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি, প্লিজ গিভ হার দি স্যাফেয়ার রিমেইনিং ইন মাই আদার আইস, তো আমার এই যে এক চোখে একটা যে স্যাফেয়ার রয়েছে, একটা স্যাফেয়ার তো ওই প্লে রাইটকে দিয়ে ফেলেছে, এবং আরেকটা চোখে আরেকটা স্যাফেয়ার ছিল, এবং সে রিকোয়েস্ট করছে সোয়ালোকে
যে দয়া করে তুমি এই স্যাফেয়ার, এই নীলকান্ত মণিটিকে, এই ছোট্ট মেয়েটিকে দিয়ে আসো। সোয়ালো বলছে ইম্পসিবল, অসম্ভব, আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমাকে অন্ধ বানাতে পারবো না, ওই পাথরটা তুলে নিলেই হ্যাঁ হ্যাপি প্রিন্স অন্ধ হয়ে যাবে। এই কারণে বলছে সোয়ালো যে আমি তোমাকে অন্ধ করতে পারবো না, এটা অসম্ভব। দেখো স্ট্যাচু, মূর্তিটি বলে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। দি সোয়ালো প্লাক্স দি আদার স্যাফেয়ার ফ্রম দি প্রিন্সেসেস আইস। ওকে, তো রাজকুমারীর অন্য চোখ থেকে ওই নীলকান্তটিকে বের করে ফেলে পাখিটি। হি গোজ টু দি কার্ডবোর্ড কটেজ, সে কার্ডবোর্ডের কটেজে পৌঁছে যায় অ্যান্ড রিমুভস দি কার্টেন, পর্দাটিকে টানে, তুলে দেয়, খুলে দেয়, পর্দাটিকে খুলে দেয়। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, একটা ছোট্ট মেয়েকে দেখা গেল কান্নাকাটি করছে। দি সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্ম অ্যান্ড গোস ইন, সোয়ালো কি করলো, তার ডানা ঝাপড় দিল এবং পৌঁছে গেল। হি ড্রপস দি স্যাফেয়ার, সে নীলকান্ত মণিটিকে ফেলে দেয় ইন্টু দি গার্লস হ্যান্ড, মেয়েটির হাতে। গার্ল, মেয়েটি বলল দ্যাট ইজ সো নাইস, এটা খুবই সুন্দর। সি লুকস আপ অ্যামাস্ট, সে হতবিহ্বল হয়ে যায়। দি সোয়ালো ফ্লাইস আউট, পাখিটি, সোয়ালো পাখিটি উড়ে আসে। হি পুলস দি কার্টেন ব্যাক, সে আবার পর্দাটাকে ফেলে দেয়। ফ্লাইস টু দি হ্যাপি প্রিন্স, এবং হ্যাপি সুখী রাজকুমারের কাছে উড়ে যায়। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলোটা আবার নীল হয়ে গেল। সোয়ালো বলে ইউ আর ব্লাইন্ড নাও, তুমি এখন অন্ধ হয়ে গেছো। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, এখন আমাকে সর্বদা তোমার সাথেই থাকতে হবে। বাট ইট ইজ টু কোল্ড হেয়ার, কিন্তু এখানে তো খুবই ঠান্ডা। মূর্তিটি বলে মূর্তিটি বলে নো লিটল সোয়ালো, না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দি সান, আচ্ছা তোমাকে ইজিপ্টে উড়ে যেতে হবে, উষ্ণ ইজিপ্টে। সান মানে এখানে উষ্ণ কথাটা বোঝানোর জন্য সানের কথা বলা হয়েছে। সোয়ালো বলে আই এম স্টেইং উইথ ইউ, আমি তোমার সাথেই থাকছি। দেখো এবারে কিন্তু সোয়ালো আর যেতে চাইছে না, কারণ হ্যাপি প্রিন্সের দুটো চোখ আর নেই, পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেছে। নেক্সট দেখো স্ট্যাচু, মূর্তিটি বলে লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই এই দেশের উপর দিয়ে যদি উড়ে যাও, টেল মি হোয়াট ইউ সি, আমাকে বলবে যে তুমি কি দেখতে পেয়েছো। দি স্টেজ গোস ডার্ক, এরপরেই মঞ্চটা অন্ধকার হয়ে যায়। এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দি সোয়ালো, একটা নীল রঙের আলো সেটা সোয়ালোকে ট্র্যাক করতে থাকে। ট্র্যাক মানে সোয়ালো যেদিকে যেদিকে যায় নীল আলোর তার সাথে সেদিকে সেদিকেই যেতে শুরু করে। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্ম, সে তার হাত দুটোকে ঝাপটিয়ে ওড়ার ভঙ্গি করছে। ফ্ল্যাপিং মানে ঝাপটানো, ওড়ার ভঙ্গি করছে। হি রানস অ্যারাউন্ড দি স্টেজ ইন এ সার্কেল, সে সার্কেল মানে গোল গোল করে ওই মঞ্চের চারপাশে ঘুরতে থাকে। দি স্টেজ গোস ডার্ক এগেন, মঞ্চটি আবার অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ড, 4 সেকেন্ডের জন্য অন্ধকারই থাকলো। এ রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দি স্টেজ, আচ্ছা একটা লাল রঙের একটা স্পটলাইট সেটা পড়ে অন এ বাঞ্চ অফ বেগার্স, একদল ভিক্ষুকদের ওপরে ইন ফ্রন্ট অফ দি স্টেজ, মঞ্চের সামনে। আচ্ছা ঠিক আছে, তো একদল ভিক্ষুকের ওপরে লাল আলো পড়ে। দেয়ার ক্লোথস টর্ন, টর্ন, তাদের যে পোশাকগুলো সেটা ছেঁড়া পোশাক। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, তাদেরকে দেখাচ্ছিল ক্ষুধার্ত এবং খুবই অসহায়। রানিং রানিং দি সোয়ালো ক্রসেস দি সোয়ালো ক্রসেস দি স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্ম, ছুটে ছুটে সোয়ালো কি করলো, ক্রস করলো মঞ্চটাকে, বিফোর দেম তাদের সামনে থেকে, ফ্ল্যাপিং ইটস আর্ম সে তার হাতগুলোকে ঝাপটাতে ঝাপটাতে। রাইট উইং টু লেফট উইং, ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়। স্টেজ ডার্কেন্স এগেন, মঞ্চটা আবার অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ নীল আলো চলে এলো। দি সোয়ালো ফেসেস দি হ্যাপি প্রিন্স ফ্রম দি লেফট, সোয়ালো কি করে না হ্যাপি প্রিন্সের মুখোমুখি আসে, বাম দিক থেকে হ্যাপি প্রিন্সের মুখোমুখি কাছে আসে। সোয়ালো বলছে আই স ম্যানি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল, আমি দেখেছিলাম অনেক অসুখী এবং আনফিট পিপল, আনফিট মানে ক্ষুধার্ত মানুষদেরকে। স্ট্যাচু, মূর্তিটি বলে টেক অল দি গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দি পোর পিপল, আমার শরীরের সমস্ত সোনা খুলে নাও
এবং গরিব মানুষদেরকে দিয়ে দাও। The swallow makes a plucking motion with its mouth on the happy princess's golden tunic. টিউনিক বলেছিলাম এক ধরনের পোশাক, ঠিক আছে। তো সোয়ালো পাখিটি তার মুখ দিয়ে ধীরে 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 সুখী রাজকুমারের যে গোল্ডেন টিউনিকটা ছিল সেখান থেকে সোনা বের করাতে থাকে। দি স্টেজ ডার্কেন, মঞ্চটা অন্ধকার হয়ে গেল। দি সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি, একই ভিক্ষুকরা যারা আগে দৃশ্যমান হয়েছিল, আর সিন এগেন ক্লাস্টার্ড অন স্টেজ, মঞ্চের আবার দেখা গেল মঞ্চে জমায়েত অবস্থায়, ক্লাস্টার্ড জমায়েত অবস্থায়। দে আর ওয়ারিং গোল্ড ক্লোথস, তারা পরিধান করে আছে, সরি গোল্ড নয় গুড হবে, তারা পরিধান করে আছে ভালো জামা কাপড়। লুক বেটার, তাদেরকে ভালো দেখাচ্ছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাচ্ছে এবং হাসছে। এ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ড দেম অন দি ডার্ক স্টেজ, একটা সিঙ্গেল, একটাই মাত্র লাল আলো ওই অন্ধকার মঞ্চে দেখা যাচ্ছে, তাদেরকে দেখাচ্ছে। দি স্টেজ ডার্কেন্স ব্রিফলি, আবার অন্ধকার হয়ে গেল। ব্লু লাইট কাম, আবার নীল লাইট আসে। দি সোয়ালো ইজ ডিসকভার, এই আলোতে সোয়ালোকে দেখা যায়। সিটিং অন দি পেডেস্টাল শেপড বক্স, ওই পদামঞ্চাকৃতি বক্সের ওপরে সে বসে আছে। কে? সোয়ালো। লিনিং এগেন্স্ট দি হ্যাপি প্রিন্সেস ফিট, হ্যাপি প্রিন্সেস সুখী রাজকুমারের পায়ে ঝুঁকে রয়েছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রপিং, তাকে খুব অসুস্থ দেখাচ্ছে, আনওয়েল এবং ড্রপিং, নেতিয়ে পড়েছে। দি হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দি গোল্ড অন হিজ বডি, হ্যাঁ, তাহলে সারাদিন ধরে হ্যাপি প্রিন্স কি করেছে? তার শরীর থেকে সমস্ত সোনা দিয়ে ফেলেছে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক, এখন হ্যাপি প্রিন্স একটা ধূসর রঙের টিউনিক পোশাকই পরে আছে। সোয়ালো বলছে গুড বাই মাই প্রিন্স, বিদায় রাজকুমার। স্ট্যাচু বলছে আহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, ভালো তুমি এখন ইজিপ্ট যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি এটা নিয়ে খুবই খুশি। সোয়ালো বলছে আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি ইজিপ্টে যাচ্ছি না। আই এম গোয়িং টু দি হাউস অফ দি ব্রাদার অফ স্লিপ, ব্রাদার অফ স্লিপ মানে ঘুমের ভাই, অর্থাৎ সে মারা যাচ্ছে। দি কোল্ড হ্যাজ গট মি, ঠান্ডাটা আমায় আমার ঠান্ডা লেগে গেছে খুব বেশি পরিমাণে। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। অর্থাৎ এখানে যে গুড বাই বলছে, অ্যাকচুয়ালি সোয়ালো বুঝে গেছে যে আমি মারা যাব, এই জন্য সে গুড বাই বলছে। তারপর দি সোয়ালো ফলস ডাউন অন দি পেডেস্টাল শেপড বক্স, সোয়ালো পাখিটি ওই পদমঞ্চাকৃতি বক্সে পড়ে যায়, ফল ডাউন, পড়ে যায়। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, তার মুখ থেকে দুঃখটা বোঝা যাচ্ছে। and lies crumpled between the two legs of the happy prince, ক্রাম্পল মানে মুচড়ে পড়ে থাকা। বিটুইন টু লেগস অফ দি হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারীর পা দুটোর মাঝে মুচড়ে পড়ে আছে। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নেপথ্যে একটা দুঃখী গান, দুঃখী মিউজিক বাজানো হলো। দি স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলোটা আবার হলুদ হয়ে গেল। Four people entered from the right wing, led by an important looking man in a red coat and trouser. Okay, চারজন মানুষ প্রবেশ করে ডান দিক দিয়ে প্রবেশ করে, লিড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান, এবং তাদেরকে রাস্তা দেখিয়ে আনছে লাল পোশাক, লাল কোট এবং ট্রাউজার পরা লোকেরা। হি ইজ দি মেয়র অফ দি টাউন, সে এই শহরের মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই 10 টাউন কাউন্সিলর, এবং তার সঙ্গে রয়েছে শহরের কাউন্সিলরগণ। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দি স্ট্যাচু, তারা স্ট্যাচুর কাছে যখন আসে এসে কথা বলে। অ্যাপ্রোচ মানে পৌঁছানো, তাহলে তারা স্ট্যাচুর কাছে পৌঁছে কথা বলে। মেয়র বলে এ ডেড বার্ড অ্যাট দি ফিট অফ দি স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের পায়ের কাছে একটা মৃত পাখি পড়ে আছে। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুবই খারাপ জিনিস। ইউ মাস্ট মেক এ নিউ ল, উই মাস্ট মেক এ নিউ ল, আমাদেরকে একটা নতুন আইন বানাতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দি টাউন স্কোয়ার, এই শহরের চত্বরে কোনো পাখি মারা যেতে পারে না। অর নিয়ার দি হ্যাপি প্রিন্স, অথবা এই সুখী রাজকুমারের কাছাকাছি। ওয়ান অফ দি টাউন কাউন্সিলর্স রোট দিস ডাউন ইন এ নোট, হ্যাঁ, টাউনের যে কাউন্সিলর একজন, সে কিন্তু তার নোটবুকে এই কথাটা লিখে নিল। দি আদার্স লুকড অ্যাট দি ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল,
অন্যান্যরা এই মৃত পাখিটির দিকে খুবই অসংকোচের সহিত তাকায়। দি কোম্পানি লুকড আপ অ্যাট দি স্ট্যাচু। কোম্পানি এই মূর্তিটির দিকে তাকায়। মেয়র বলছে, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। আমাদের এই প্রিন্স আজকাল কতটাই কুৎসিত হয়ে গেছে। টাউন কাউন্সিলর ওয়ান, প্রথমজন টাউন কাউন্সিলর বলে, হোয়ার ইজ দি রুবি ইন হিজ সোড। তার তরবারির চুনিটা কোথায়? টাউন কাউন্সিলর টু, দ্বিতীয় টাউন কাউন্সিলর বলে, হোয়ার আর দি স্যাফিয়ার্স ইন হিজ আইস। তার চোখের নীলকান্ত মণিগুলো কোথায়? টাউন কাউন্সিলর থ্রি, 3 নম্বর টাউন কাউন্সিলর বলে, হোয়ার ইজ অল হিজ গোল্ড। তার সমস্ত সোনাগুলোই বা কোথায়? মেয়র বলে, হি ইজ নো বেটার দ্যান এ বেগার। সে এখন আর ভিক্ষুকের থেকে বড় কিছু নয়। আই ফাইন্ড হিম ভেরি আগলি। এখন তাকে খুব কুৎসিত মনে হচ্ছে। 3 কাউন্সিলর্স ইন কোরাস, 3জন কাউন্সিলর একসাথে বলছে, ইয়েস ভেরি আগলি। হ্যাঁ, একসাথে বলছে যে হ্যাঁ, খুবই কুৎসিত দেখাচ্ছে। মেয়র বলে, টেক দি স্ট্যাচু অ্যাওয়ে। এই মূর্তিটাকে নিয়ে চলে যাও। ইট ইজ নট বিউটিফুল অ্যানিমোর। এটা আর সুন্দর নেই। ফ্রম দি রাইট উইং, ডান দিক থেকে, কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার। দুজন মানুষ একটা স্ট্রেচার নিয়ে আসে। স্ট্রেচার ওই হাসপাতালের ক্ষেত্রে দেখা যায় স্ট্রেচার, পেশেন্ট এলে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। সেই স্ট্রেচার নিয়ে দুজন মানুষ আসে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দি হ্যাপি প্রিন্স। তারা আসে এবং হ্যাপি প্রিন্সের কাছে দাঁড়ায়। মেয়র অ্যান্ড দি টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দি হ্যাপি প্রিন্স। মেয়র এবং শহরের যে কাউন্সিলর তারা হ্যাপি প্রিন্সের দিকে তাকায়। দি স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দি স্ট্যাচু। স্ট্রেচার বিয়ারার কি করে না, ব্রিং ডাউন মানে ওই মূর্তিটাকে নামিয়ে নিয়ে আসে, অ্যান্ড পুট হিম অন দি স্ট্রেচার, স্ট্রেচারের উপরে শুইয়ে দেয়। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র এবং কোম্পানি ওই এই ঘটনাটা গভীর আগ্রহের সহিত দেখে। দি স্ট্রেচার বিয়ারার্স টেক দি গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। স্ট্রেচার বিয়ারার কি করে না, ওই সুখী রাজকুমারকে নিয়ে চলে যায়। মেয়র বলে, টেক ইট টু দি ফার্নেস টু মেল্ট। এটা চুল্লিতে নিয়ে যাও, গলিয়ে দাও। মেল্ট মানে গলানো, ফার্নেস মানে ছাঁচ বা চুল্লি, চুল্লিতে নিয়ে গিয়ে গলিয়ে দাও। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু। আমরা একটা নতুন মূর্তি বানাবো। 3 কাউন্সিলর ইন কোরাস, 3জনে একসাথে বলে, এ নিউ স্ট্যাচু, একটা নতুন মূর্তি। ঠিক আছে, তারপর দেখো, মেয়র বলে, উই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। আমার একটা মূর্তি চাই। 3 কাউন্সিলর ইন কোরাস, 3জন কাউন্সিলর একসাথে বলছে, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। আমি আমার একটা মূর্তি চাই। মেয়র বলে, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, আমি আমার মূর্তি চাই। ঝগড়া লেগে গেছে নিজেদের মধ্যে। 3 কাউন্সিলর ইন কোরাস, 3জন কাউন্সিলর আবার একসাথে বলছে, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, আমি আমার একটা স্ট্যাচু চাই, মূর্তি চাই। দি লাইটস ডিম অন স্টেজ। মঞ্চের মধ্যে আলোটা মৃদু হয়ে আসে। ডিম মানে ফেড, মৃদু হয়ে আসে। দি স্টেজ ইজ ডার্ক। মঞ্চটা অন্ধকার হয়ে গেছে। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পারসন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দি পেডেস্টাল শেপড বক্স। একটা ইয়েলো স্পটলাইট, হলুদ রঙের একটা আলো, সেটা পড়ে অনেক পারসন, একজন ব্যক্তির ওপরে। হোয়াইট গাউন, সে সাদা রঙের একটা গাউন পরেছিল। স্ট্যান্ডিং আপন দি পেডেস্টাল শেপড বক্স, সে দাঁড়িয়েছিল ওই পদমঞ্চাকৃতি বাক্সটার ওপরে। ঠিক আছে, হি ফেসেস, যে বাক্সটা হ্যাপি প্রিন্স দাঁড়িয়েছিল সেইটা। হি ফেসেস দি অডিয়েন্স, সে অডিয়েন্সের দিকে তাকিয়ে থাকে। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে কে, সে একজন পরী। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, সে তার পেছনে, তার পিঠে কিন্তু ডানা লাগানো রয়েছে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, তার মাথায় রূপলি মুকুট পরানো রয়েছে। অ্যাঞ্জেল বলে, ফরএভার উইল দি সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন। সোয়ালো পাখিটি চিরতরে আমার বাগানে গান করবে। মে দি হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফরএভার। আমার সোনার শহরে হ্যাপি প্রিন্স চিরতরে বসবাস করবে। ঠিক আছে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দি ব্যাকগ্রাউন্ড, লাইট ডিম কার্টেন ফল। একটা লাইট মিউজিক, লাইট মিউজিক মানে হচ্ছে একটা মৃদু একটা স্বর, একটা মিউজিক নেপথ্য থেকে বাজানো হলো।
লাইট ডিম, আলো কমে আসে, কার্টেন ফল, এবং এর সাথেই মঞ্চের পর্দা পড়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের গল্প, আজকের নাটক। আশা করছি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থেকে সবাই, গুড বাই।